৭৫ পরবর্তী অর্থনীতির অন্ধকার সময়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। তার নেতৃত্বেই দেশে ফিরেছে গণতন্ত্র। তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া একটা দেশের অর্থনীতির উদীয়মান বাঘ হয়ে ওঠার ইতিহাসও তার হাত ধরেই। সেই ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। ১৯৮১ সাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরলেন, IMF-এর তথ্য অনুযায়ী সে অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র $498 পরবর্তী ১৫ বছর উত্তাল রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে গড়েছেন বঙ্গবন্ধু কন্যা। বিশেষজ্ঞরা বলছেন, সে সময়ই বাংলাদেশের অর্থনীতির পট পরিবর্তনের ছক এঁকেছিলেন তিনি। সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, ঘুরে ঘুরে দেখেছেন বাংলাদেশের কৃষকদের কি সমস্যা, শ্রমিকদের কি সমস্যা, উদ্যোক্তাদের কি সমস্যা। আসলে স্বদেশকে ভালোবাসতে হলে স্বদেশকে জানতে হয়, স্বদেশকে চিনতে হয়, এবং সেটা তিনি চিনেছেন। চেনার পর তিনি তৈরি হয়েছেন নতুন করে আবার বাংলাদেশটাকে সামনে নিয়ে যাবেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সরকার প্রধান নির্বাচিত হয়ে অর্থনৈতিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনেন শেখ হাসিনা। শক্ত হাতে সামাল দেন ১৯৯৮ সালের ভয়ঙ্কর বন্যা, যে বন্যায় প্রায় ২ মাস ডুবেছিল বাংলাদেশের প্রায় ২/৩ অঞ্চল। ঢাকার গৃহবধূরা পর্যন্ত রুটি বানিয়ে মানুষকে সাহায্য করেছেন, এবং বঙ্গবন্ধু কন্যা বর্গা চাষি সহ সাধারণ কৃষকদের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। অনেকেই বলেছিলেন যে লক্ষ লক্ষ মানুষ বন্যায় মারা যাবে, কিন্তু কোনো মানুষই মারা যায়নি। এইভাবে তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিটা সামনে নিয়ে গেলেন। তবে শেখ হাসিনার দর্শনে দেশের অর্থনীতির জাদুকরী পরিবর্তন শুরু হয় ২০০৯ সাল থেকে। পরবর্তী ১৫ বছরে বাংলাদেশের বদলে যাওয়া অর্থনীতি এখন বিশ্বের বিস্ময়। গেল বছর ১১ জুন সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০০৬ সালে বিএনপি জামাত জোট সরকারের আমলের তুলনায় দেশের মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ, ১২ গুণেরও বেশি বেড়েছে জাতীয় বাজেট ও জিডিপির আকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বেড়েছে প্রায় ১৩ গুণ, আর রেকর্ড গড়ে বৈদেশিক রিজার্ভ বেড়েছে ৩৩ গুণ। কোন ক্যারিশমায় কিভাবে সম্ভব এই পরিবর্তন, সে প্রশ্নই ছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের কাছে। তিনি প্রথম যে মেসেজটি আমাকে পাঠিয়েছিলেন যে গরিবের জন্য কাজ করুন। একজন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলে যে গরিবের জন্য কাজ করুন, সেটা থেকে তো তার দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। সব জায়গাতে ভর্তুকি তুলে দিচ্ছে, কিন্তু কৃষকের ভর্তুকি তুলবেন না তিনি, এবং বলছেন যে আমি কৃষিকে বিনিয়োগ, এটাকে বিনিয়োগ আমি এটা করবই। সাধারণ মানুষের জন্য তিনি সবসময় ভাবেন, যেমন বঙ্গবন্ধু ভেবেছেন। আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।